সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর 4 নং পর্ব নিয়ে। ঠিক আছে, 4 নং পর্বে আমরা আজকে 16 থেকে 20 নাম্বার অঙ্কগুলো সমাধান করব। 16 নম্বর অঙ্কটি দেখো। 16 নম্বর অঙ্কটি হচ্ছে, এখানে হচ্ছে প্রথম রাশিটা হচ্ছে আমাদের ভাজ্য, দ্বিতীয় রাশিটা হচ্ছে ভাজক। ঠিক আছে, তো প্রথম রাশি দেখো, এখানে প্রথমে 6y² প্লাস 3x² মাইনাস 11xy। ঠিক আছে, তো এটা এখানে তো লেখার কথা ছিল, কিন্তু আমরা অঙ্কটাকে কি করেছি, প্রথমে আমাদের প্রথম রাশিটা হচ্ছে 3x মাইনাস 2y। ঠিক আছে, এজন্য আমরা প্রথমে মানে হচ্ছে আমাদের যে সহগগুলো আছে সেগুলো আমরা আগে আনার চেষ্টা করেছি। দেখো, প্রথমে 3x দ্বারা শুরু হয়েছে, আমরা সবগুলো x কিন্তু এখানে আমাদের আছে, এজন্য আমরা প্রথমে অঙ্কটাকে সাজায় লিখেছি 3x² মাইনাস 11xy প্লাস 6y²। ঠিক আছে, y যেহেতু একাই, সেজন্য আমরা ওয়াইটাকে কি সব শেষে লিখেছি। ঠিক আছে, এখন দেখো, এই 3x² দ্বারা 3x কে ভাগ করব আগের মতো করে। দেখো, এই যে 3x² দ্বারা যদি 3x কে ভাগ করি, তাহলে 3 3 ভিনিশ হয়ে যাচ্ছে। x x এর দুই মানে দুইটা x এর থেকে একটা x চলে যাচ্ছে, তাহলে একটা x থাকতেছে। ঠিক আছে, তাহলে এখানে একটা x হবে। এই x দ্বারা প্রথম রাশির সম্পূর্ণটাকে কি করব, আমরা গুণ করব। তাহলে x দ্বারা যদি 3x কে গুণ করি, তাহলে 3 এর 3 থাকতেছে, x হচ্ছে x², তারপর মাইনাসে প্লাসে মাইনাস। ঠিক আছে, এখন দেখো 2y দ্বারা যদি x কে আমরা গুণ করি, তাহলে 2xy পাই। ঠিক আছে, এখানে 2xy লিখলাম। এখন আমরা চিহ্নের পরিবর্তন করব। ঠিক আছে, এখানে প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস। ঠিক আছে, এখন দেখো, প্লাস মাইনাস এটা কি ভিনিশ হয়ে যাচ্ছে, এখানে মাইনাস প্লাসে মাইনাস হবে। ঠিক আছে, এই যে 11xy প্লাস 2xy, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে 11xy থেকে 2xy যদি চলে যায়, আর কত থাকে আমাদের, 9xy থাকতেছে। দেখো, এই যে 9xy থাকতেছে, এবং হচ্ছে সব বড় সংখ্যা কোনটা, 11। তাহলে 11xy এর আগে কি চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন, এজন্য এখানে হবে মাইনাস। ঠিক আছে, তো তারপর কি থাকতেছে বাকি, প্লাস 6y² থাকতেছে। এখন দেখো, আবার -9xy দ্বারা 3x কে আমরা কি করব, ভাগ করব। তাহলে দেখো, -9xy দ্বারা 3x কে ভাগ করব। তাহলে 3 কে যদি 9 কে 3 দ্বারা ভাগ করি, তাহলে 3 পাইতেছি, -3। তারপর x ভিনিশ হয়ে যাচ্ছে, থাকতেছে y। তাহলে থাকতেছে কি আমাদের, -3y থাকতেছে। এখানে লিখবো আমরা -3y। এই -3y দ্বারা আমরা সম্পূর্ণটাকে কি করব, গুণ করব। তাহলে -3y দ্বারা যদি এখানে মাইনাসে প্লাসে মাইনাস হবে। ঠিক আছে, মাইনাস দিয়ে নিচ্ছি। দেখো, তারপর 3y দ্বারা 3x কে গুণ করলে 3 3 9xy। ঠিক আছে, এখানে হবে 9xy, তারপর মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে। এখন দেখো, 2y দ্বারা 3y কে যদি আমরা গুণ করি, তাহলে 3 কে 2 দ্বারা গুণ করলে 6y², তাহলে 6y²। এখন চিহ্নের পরিবর্তন করব, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস। ঠিক আছে, তো দেখো, মাইনাস প্লাস ভিনিশ হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস ভিনিশ হয়ে যাচ্ছে, তাহলে ভাগশেষ থাকতেছে 0। ঠিক আছে, এখন হচ্ছে নির্ণেয় ভাগফল। ভাগফল কত পেলাম, x-3y, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা সমাধান করব 17 নম্বর অঙ্কটি। 17 নম্বর অঙ্কের দেখো, প্রথম রাশি হচ্ছে ভাজ্য, দ্বিতীয় রাশি হচ্ছে ভাজক। ঠিক আছে, এজন্য আমরা ভাগটাকে আমরা সাজায় লিখেছি। প্রথম রাশিটাকে আমরা ভাজক, দ্বিতীয় রাশিটাকে এটা ভাজক, তারপর হচ্ছে ভাজ্য। ঠিক আছে, তো সাজায় লিখেছি আমরা। এখন দেখো, x⁻³ দেখে আমরা x দ্বারা ভাগ করব আগের নিয়মে। দেখো, এই যে x⁻³ কে x দ্বারা যদি ভাগ করি, তাহলে 3 এর থেকে 1 চলে যাচ্ছে, থাকতেছে x²। ঠিক আছে, এই x² ভাগফলে বসবে। এই x² দ্বারা আমরা প্রথম রাশির সব কয়টাকে কি করব, আমরা গুণ করব। ঠিক আছে, দেখো, x² দ্বারা যদি x কে গুণ করি, তাহলে কত পাচ্ছি আমরা, x⁻³ পাচ্ছি। তারপর প্লাসে প্লাসে প্লাস, y কে যদি x² দ্বারা আমরা গুণ করি, তাহলে হচ্ছে, দেখো, প্রথমে x² দ্বারা x কে গুণ করেছি,
এরপর আমরা 17 নম্বর অঙ্কটি সমাধান করব। 17 নম্বর অঙ্কটি দেখো, এক্স টু দি পাওয়ার 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 3, এটা হচ্ছে আমাদের ভাজ্য। তারপর হচ্ছে দ্বিতীয় রাশি এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে আমাদের ভাজক। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা অঙ্কটাকে সাজায় লিখেছি, প্রথমে লিখেছি হচ্ছে ভাজককে, তারপর লিখেছি হচ্ছে ভাজ্যকে। ঠিক আছে, এখন আমরা সেম নিয়মে এর আগের অঙ্কগুলো যেভাবে করেছিলাম একইভাবে করব। এই এক্স টু দি পাওয়ার 3 কে এক্স দ্বারা আমরা ভাগ করব। ঠিক আছে, এই যে এক্স টু দি পাওয়ার 3 কে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে দেখো 3, এখানে এক চলে যাচ্ছে, থাকতেছে হচ্ছে এক্স এক্স স্কোয়ার। ঠিক আছে, এখানে ভাগফলের জায়গায় এক্স স্কোয়ারটা বসাই দিব। এই এক্স স্কোয়ার দ্বারা প্রথম রাশি সম্পূর্ণটাকে আমরা কি করব, গুণ করব। ঠিক আছে, এক্স স্কোয়ার দ্বারা যদি এক্স কে গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 3। ঠিক আছে, তারপর প্লাসে প্লাসে প্লাস ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে যদি গুণ করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই পাচ্ছি। ঠিক আছে, এখন চিহ্নের পরিবর্তন করব, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস। তো এখন দেখো প্লাস মাইনাস কিন্তু ভিনিশ হয়ে যাচ্ছে, এটা আমাদের এখন থাকতেছে হচ্ছে কি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, তারপর উপরে থাকতেছে কি প্লাস ওয়াই টু দি পাওয়ার 3। ঠিক আছে, এখন আবার আমরা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কে এক্স দ্বারা ভাগ করব। দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কে এক্স দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত পাই আমরা, মাইনাস এক্স চলে যাচ্ছে, তাহলে একটা এক্স থাকতেছে, তারপর ওয়াই থাকতেছে, তাহলে মাইনাস কত থাকতেছে আমাদের, তাহলে মাইনাস এক্স ওয়াই থাকতেছে। তাহলে এই মাইনাস এক্স ওয়াই দ্বারা আমরা কি করব, আমরা হচ্ছে সম্পূর্ণটাকে প্রথম রাশি কি করব, গুণ করব। তাহলে মাইনাস এক্স ওয়াই পাচ্ছি, এক্স ওয়াই দ্বারা সম্পূর্ণটাকে গুণ করি। দেখো মাইনাসে প্লাসে কি হচ্ছে, মাইনাস হচ্ছে, তাহলে এক্স ওয়াই দ্বারা এক্স কে যদি আমরা গুণ করি তাহলে এক্স 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 স্কোয়ার, ওয়াই এর ওয়াই থাকতেছে, তারপর প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই দ্বারা ওয়াই কে যদি গুণ করি তাহলে এক্স ওয়াই স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে হবে এক্স ওয়াই স্কোয়ার। এখন আবার চিহ্নের পরিবর্তন করব, প্লাস মাইনাস থাকলে প্লাস করে দিব। তো এখন দেখো মাইনাস প্লাস এটা ভিনিশ হয়ে যাচ্ছে, এখানে থাকতেছে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, না সরি, এটা থাকতেছে এক্স ওয়াই স্কোয়ার, তারপর থাকতেছে কি প্লাস ওয়াই টু দি পাওয়ার 3। ঠিক আছে, এখন আমরা এক্স ওয়াই স্কোয়ার দ্বারা হচ্ছে এক্স কে আমরা কি করব, এক্স কে ভাগ করব। ঠিক আছে, দেখো এই যে এক্স ওয়াই স্কোয়ার দ্বারা এক্স কে যদি ভাগ করি, এক্স এক্স ভিনিশ হচ্ছে, থাকতেছে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই প্লাস ওয়াই স্কোয়ার থাকতেছে, এখানে ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার দ্বারা আবার সম্পূর্ণটাকে কি করব, গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো ওয়াই স্কোয়ার দ্বারা এক্স কে যদি গুণ করি তাহলে এক্স ওয়াই স্কোয়ার হচ্ছে, এখানে হবে এক্স ওয়াই স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই কে গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 3। ঠিক আছে, এখন চিহ্নের পরিবর্তন করব, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস। তো দেখো প্লাস মাইনাস কিন্তু ভিনিশ হয়ে যাচ্ছে, এখন থাকতেছে কি জিরো। তাহলে নির্ণেয় ভাগফল কত পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা সমাধান করব 18 নম্বর অঙ্কটি। দেখো 18 নম্বর অঙ্কটি, এটা হচ্ছে সম্পূর্ণ প্রথম রাশি, মানে হচ্ছে এটা ভাজ্য, তারপর হচ্ছে দ্বিতীয় রাশি হচ্ছে সরি, প্রথম রাশিটা হচ্ছে আমাদের ভাজ্য, দ্বিতীয় রাশিটা হচ্ছে আমাদের ভাজক। ঠিক আছে, অঙ্কটাকে আমরা সাজায় লিখেছি, প্রথমে লিখেছি ভাজককে, তারপর ভাজ্যকে লিখেছি। ঠিক আছে, এখন আবার এই এ স্কোয়ার দ্বারা এ কে আমরা কি করব, ভাগ করব। দেখো এ স্কোয়ার দ্বারা যদি এ কে ভাগ করি তাহলে পাইতেছি কি, শুধু এ পাইতেছি, এ পাইতেছি, এ দ্বারা সম্পূর্ণটাকে কি করব, প্রথম রাশি আমরা গুণ করব। এ দ্বারা এ কে গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, তারপর প্লাসে প্লাসে প্লাস, এ কে যদি 2xyz দ্বারা ভাগ করি তাহলে কত পাইতেছি, 2axyz পাইতেছি। ঠিক আছে, এখানে পাইতেছি 2axyz, এটার সাথে এটা সরি, এটার সাথে এটা গুণ করলে এটা পাইতেছি। ঠিক আছে, এরপর আমরা 18 নম্বর অঙ্কটি সমাধান করব। 18 নম্বরটির অঙ্ক হচ্ছে দেখো, প্রথম রাশিটা হচ্ছে আমাদের ভাজ্য, দ্বিতীয় রাশিটা হচ্ছে ভাজক। ঠিক আছে, তো আমরা অঙ্কটাকে সাজায় লিখেছি, প্রথমে লিখেছি আমরা হচ্ছে ভাজ্য, তারপর ভাজক, ভাজক, তারপর হচ্ছে ভাজ্যক। ঠিক আছে, এখন দেখো আমরা এবার এই এ স্কোয়ার দ্বারা একে আমরা কি করব, ভাগ করব। তাহলে দেখো
এ স্কোয়ার দ্বারা এ কে ভাগ করলে আমরা শুধু এ পাইতেছি, ঠিক আছে। এই এ ভাগফলে বসায় দিব, বসায় দেওয়ার পর এ দ্বারা আমরা প্রথম রাশির সম্পূর্ণটাকে কি করব, গুণ করব। তাহলে এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস 2xyz দ্বারা এ কে গুণ করলে আমরা পাইতেছি 2ax, y, z, ঠিক আছে। এখন আমরা চিহ্নের পরিবর্তন করব, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস। তাহলে এখন দেখো এ এ ভিনিশ হয়ে যাচ্ছে, এটা প্রথমটা ভিনিশ হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, দেখো 4ax, y, z মাইনাস 2ax, y, z বিয়োগ করব, ঠিক আছে। তাহলে 4 থেকে 2 চলে গেলে 2 থাকতেছে এ এক্স ওয়াই জেড, তারপর বাকি আছে প্লাস 4x² y² z²। এখন 2ax, y, z কে এ দ্বারা আমরা কি করব, ভাগ করব। তাহলে দেখো 2ax, y, z কে ভাগ করব হচ্ছে এ দ্বারা, তাহলে এ ভিনিশ হচ্ছে থাকতেছে হচ্ছে 2x, y, z, ঠিক আছে। তো এখানে প্লাস, এটা প্লাস 2x, y, z, এই 2x, y, z দ্বারা আবার কি করব, আমরা গুণ করব প্রথম রাশিকে। তাহলে দেখো 2 দ্বারা 2x, y, z কে যদি এ দ্বারা গুণ করি তাহলে 2ax, y, z পাচ্ছি এখানে 2ax, y, z, তারপর প্লাসে প্লাসে প্লাস 2 গুণ করলে 4, x গুণ করলে x², y গুণ করলে y², z গুণ করলে z², ঠিক আছে। তো এখন আমরা চিহ্নের পরিবর্তন করব, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, তাহলে সবগুলো কি হচ্ছে, ভিনিশ হয়ে যাচ্ছে, তাহলে এখানে 0 থাকতেছে। তাহলে নির্ণেয় ভাগফল, নির্ণয় ভাগফল কত পাচ্ছি, a প্লাস 2x, y, z, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা 19 নাম্বার অঙ্কটি সমাধান করব। 19 নাম্বার দেখো, এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, ঠিক আছে। তো প্রথম রাশিটা আমাদের হচ্ছে ভাজ্য, দ্বিতীয় রাশিটা হচ্ছে ভাজ্য, ঠিক আছে। তো আমরা সাজায় লিখেছি, দেখো ভাজক এবং ভাজ্য, ঠিক আছে। তো আমরা 16p⁴ কে 2p দ্বারা ভাগ করব। দেখো 16p⁴ কে 2p দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাচ্ছি, 16 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের 8 পাচ্ছি। p4 এর থেকে একটা p চলে যাচ্ছে, p⁴ থাকতেছে। এই এখানে ভাগফলে বসাই দেব 8p⁴। এই 8p⁴ কে আবার 2p এবং হচ্ছে 3 কিউব দ্বারা গুণ করব, ঠিক আছে। তো 8 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 16 হয়, p⁴ কে p দ্বারা গুণ করলে p⁴ হয়, প্লাসে প্লাসে প্লাস। এখন 8 কে যদি 3 দ্বারা গুণ করি আমরা তাহলে হচ্ছে 24 হয়, p⁴ কে যদি কিউ দ্বারা গুণ করি তাহলে p⁴ কিউব পাচ্ছি, ঠিক আছে। এখন চিহ্নের পরিবর্তন করব, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, তো হচ্ছে প্লাস মাইনাস ভিনিশ হয়ে যাচ্ছে, এটা এখানে থাকতেছে কি মাইনাস 24 p⁴ কিউব, তারপর থাকতেছে মাইনাস 81 q⁴। এখানে কেন মাইনাস 24 আসলো, দেখো আমরা যখন চিহ্নের পরিবর্তন করব তখন সেই চিহ্নটা এখানে এটার সাথে কিন্তু থাকবে, ঠিক আছে। এখানে মূলত এটা এটা প্লাস আকারে আছে, কিন্তু এটা প্লাস আকারে নয়, এটা আমরা চিহ্নের পরিবর্তন করেছি, এখন এটা কিন্তু মাইনাস আকারে আছে, ঠিক আছে। এই জন্য -24 p⁴ কিউ লিখছি, ঠিক আছে। তো এখন আবার এই -24 p⁴ কিউকে আমরা 2p দ্বারা কি করব, ভাগ করব। দেখো -24 p⁴ কিউকে 2p দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফল কত হচ্ছে, এখানে হচ্ছে 24 কে 2 দ্বারা ভাগ করলে 12 পাবো, -12, p3 থেকে একটা p চলে যাচ্ছে, p² থাকতেছে, বাকি থাকতেছে কিউ, ঠিক আছে। তো এটা আমরা ভাগফলে বসাই দিব, -12 p² কিউব। দেখো -12 p² কিউব, এই -12 p² কিউব দ্বারা আবার 2p 3p কে কি করব, আমরা গুণ করব, ঠিক আছে। তাহলে মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, এখানে মাইনাস, এই 2p এর আগে হচ্ছে প্লাস, ঠিক আছে। মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে। এখন 12 কে যদি 2 দ্বারা আমরা গুণ করি কত পাচ্ছি, 24 পাচ্ছি। p² দ্বারা p কে গুণ করলে p⁴, এখানে বাকি থাকতেছে শুধু কিউ। মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে, 12 দ্বারা যদি 3 কে আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি, 36 পাচ্ছি। p², এখানে যেহেতু p নাই তার মানে p² হবে, তারপর কিউ দ্বারা কিউ কে গুণ করলে হচ্ছে কিউ², ঠিক আছে। তো এখন আবার চিহ্নের পরিবর্তন, মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস, ঠিক আছে। তো মাইনাস প্লাস এটা ভিনিশ হয়ে যাচ্ছে, এখন থাকতেছে হচ্ছে এখানে প্লাস 36 p²
কিউ স্কোয়ার, বাকি থাকতেছে -81 কিউ টু দি পাওয়ার 4, ঠিক আছে। তো এখন দেখো আবার এই যে 36 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে আমরা 2p দ্বারা কি করব, ভাগ করব। এখানে দেখো 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার দ্বারা ভাগ করব হচ্ছে 2p কে। এখন যদি ভাগ করি কত হয়, 36 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 18 পাই আমরা। পি এখানে পি স্কোয়ার, তার মানে এখানে থাকতেছে শুধু পি, বাকি থাকতেছে কিউ স্কোয়ার। তাহলে প্লাস 18 পি কিউ স্কোয়ার, দেখো প্লাস 18 পি কিউ স্কোয়ার। এই 18 পি কিউ স্কোয়ারকে আবার 2p এবং 3 কিউব দ্বারা কি করব, আমরা গুণ করব, ঠিক আছে। তো 18 দ্বারা যদি 2 কে আমরা গুণ করি তাহলে কত হচ্ছে, আমাদের 36 হচ্ছে। পি পি মিলে হচ্ছে পি স্কোয়ার, এখানে বাকি থাকতেছে কিউ স্কোয়ার, তারপর প্লাসে প্লাসে প্লাস হয়ে যাচ্ছে। এখন 18 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে, দেখো 18 ইন্টু হচ্ছে 3, 24, সরি, হ্যাঁ 18 কে আমরা 3 দ্বারা গুণ করব, তাহলে এখানে পাচ্ছি আমরা 4, হাতে আছে 2, হাতে আছে আমাদের 2, 3 কে 3 আর 2, 2 হচ্ছে 5, ঠিক আছে, 54। তো এখানে 54 পাচ্ছি। তারপর হচ্ছে আহ, তারপর পি থাকতেছে কিউ স্কোয়ার, আর কিউ হচ্ছে কিউ টু দি পাওয়ার 3, ঠিক আছে। তো এখন দেখো চিহ্নের পরিবর্তন, মাইনাস প্লাস আছে মাইনাস, ঠিক আছে। তো প্লাস মাইনাস এটা ভিনিশ হয়ে যাচ্ছে, এখানে থাকতেছে হচ্ছে -54 পি কিউ টু দি পাওয়ার 3, তারপর বাকি থাকতেছে -81 কিউ টু দি পাওয়ার 4, ঠিক আছে। তো আবার এখন আমরা এই যে -54 পি কিউ টু দি পাওয়ার 3 কে 2p দ্বারা কি করব, আমরা ডিভাইডেড করব। তাহলে যদি ডিভাইডেড করি দেখো কি হচ্ছে, -54 পি কিউ টু দি পাওয়ার 3 কে 2p দ্বারা যদি ডিভাইডেড করি তাহলে হচ্ছে 54 কে যদি 2 দ্বারা ডিভাইডেড করি তাহলে কত পাচ্ছি আমরা, 27 পাচ্ছি, -27। পিপি চলে যাচ্ছে আমাদের, বাকি থাকতেছে কিউ টু দি পাওয়ার 3, তাহলে এখানে হচ্ছে -27 কিউ টু দি পাওয়ার 3। এই -27 কিউ টু দি পাওয়ার 3 কে আবার প্রথম রাশি দ্বারা কি করব, আমরা গুণ করব, ঠিক আছে। তাহলে দেখো মাইনাসে প্লাসে এখানে হচ্ছে আমাদের মাইনাস। এখন এই যে 27 কে যদি 2 দ্বারা আমরা গুণ করি তাহলে কত হচ্ছে, আমাদের 54 হচ্ছে। তারপর এখানে পি আছে, এখানে পি, তারপর কিউ কিউ টু দি পাওয়ার 3, এখানে কিউ টু দি পাওয়ার 3, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস। এখন দেখো 27 কে যদি 3 দ্বারা আমরা গুণ করি তাহলে হচ্ছে 81 হয় আমাদের, ঠিক আছে। কিউ টু দি পাওয়ার 3 কে কিউ দ্বারা গুণ করলে কিউ টু দি পাওয়ার 4 হয়। তাহলে এখন যদি আমরা চিহ্নের পরিবর্তন করি, এখানে মাইনাস আছে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে, ঠিক আছে। তো মাইনাস প্লাস আমাদের ভিনিশ হচ্ছে, থাকতেছে কি 0। তাহলে নির্ণেয় ভাগফল, কত পাচ্ছি আমরা, 8 পি টু দি পাওয়ার 3 -12 পি স্কোয়ার কিউ প্লাস 18 পি কিউব স্কোয়ার -27 কিউ টু দি পাওয়ার 3। এরপর আমরা 20 নাম্বার অঙ্কটি সমাধান করব। 20 নাম্বার অঙ্কটি দেখো, প্রথম রাশি হচ্ছে 64 - a টু দি পাওয়ার 3, দ্বিতীয় রাশি হচ্ছে a - 4, ঠিক আছে। তো এখানে আমাদের প্রথমে বের করতে হবে কোনটা আমাদের ভাজ্য কোনটা আমাদের ভাজক, ঠিক আছে। তো প্রথমটা আমাদের হচ্ছে ভাজ্য, দ্বিতীয়টা হচ্ছে আমাদের ভাজক, ঠিক আছে, যাকে দ্বারা আমরা ভাগ করব, ঠিক আছে। তো এখানে দেখো ভাজ্যটা হচ্ছে প্রথমে আছে 64 - a টু দি পাওয়ার 3, ভাজক আছে হচ্ছে a - 4, ঠিক আছে। তো এখানে প্রথমে আমরা অঙ্কটাকে সাজায় লিখবো, প্রথমে আমরা হচ্ছে মিল করব। প্রথমে লিখবো হচ্ছে -a টু দি পাওয়ার 3, এটা প্লাস আকারে আছে এজন্য +64। দেখো ভাজকটাকে আমরা এইভাবে লিখবো, ভাজ্যটাকে -a টু দি পাওয়ার 3 সাজায় লিখতেছি, যেহেতু তার মানে এর সাথে মাইনাসটা আছে এজন্য -a টু দি পাওয়ার 3 লিখতেছি। 64 প্লাস আকারে আছে এজন্য +64 লিখতেছি, ঠিক আছে। এখন আমাদের ভাজক কি আছে, a - 4। এখন দেখো এই -a টু দি পাওয়ার 3 কে আমরা a দ্বারা কি করব, ডিভাইডেড করব, মানে হচ্ছে ভাগ করব আগের নিয়মে। -a টু দি পাওয়ার 3 কে আমরা a দ্বারা যদি ডিভাইডেড করি তাহলে হচ্ছে এখানে 3টা a, এখানে একটা a, তাহলে একটা a চলে যাচ্ছে 3টা a থেকে, তাহলে থাকতেছে কি -a স্কোয়ার। তাহলে এই -a স্কোয়ার আমাদের ভাগফলে বসতেছে, এই এখানে -a স্কোয়ার হবে, এই -a স্কোয়ার দ্বারা সম্পূর্ণ প্রথম রাশিটাকে কি করব, আমরা গুণ করব, ঠিক আছে। তো দেখো মাইনাসে এটা প্লাস আকারে আছে,
এখানে মাইনাস আকারে আছে, তাহলে মাইনাসে প্লাসে কি হবে, সরি এখানে এখন মাইনাস প্লাস হবে না, এখন আমরা এই মাইনাস এ স্কোয়ার দ্বারা এ কে আমরা যদি গুণ করি তাহলে দেখো মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে, এখানে মাইনাস বসাই দেব, এ স্কোয়ার এবং এ যদি গুণ করি তাহলে এ টু দি পাওয়ার 3 হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, এ স্কোয়ারকে যদি 4 দ্বারা গুণ করি তাহলে 4 এ স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। এখন যদি চিহ্নের পরিবর্তন করি এখানে কি আসে, মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে। তো এখন দেখো মাইনাস প্লাস এটা ভিনিশ হয়ে যাচ্ছে, এখন থাকতেছে হচ্ছে মাইনাস 4a স্কোয়ার, তারপর বাকি থাকতেছে প্লাস 64, ঠিক আছে। তো এখন আবার যে মাইনাস 4a স্কোয়ার দ্বারা আমরা কি করব, এ কে কি করব, আমরা হচ্ছে ডিভাইডেড করব। দেখো -4a স্কোয়ার দ্বারা যদি আমরা এ কে ডিভাইডেড করি কত পাচ্ছি, এখানে -4 থাকতেছে, এখানে দুইটা এ, এখানে একটা এ চলে যাচ্ছে, বাকি থাকতেছে একটাই, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন থাকতেছে কি -4a থাকতেছে, তাহলে এখানে বসবে আমাদের ভাগফলে -4a, এই -4a দ্বারা সম্পূর্ণ প্রথম রাশিকে কি করব, আবার গুণ করব, তাহলে মাইনাসে প্লাসে কি হচ্ছে মাইনাস 4a দ্বারা যদি a কে গুণ করি 4a স্কোয়ার পাচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস 4a দ্বারা যদি 4 কে আমরা গুণ করি তাহলে হচ্ছে 4 গুণ করলে কত হয়, 4 গুণ করলে হচ্ছে 16, তারপর হচ্ছে বাকি থাকতেছে এ, ঠিক আছে। চিহ্নের পরিবর্তন, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস। তো এখন দেখো মাইনাস প্লাস এটা ভিনিশ হয়ে যাচ্ছে, এখন থাকতেছে হচ্ছে -16a প্লাস 64। তো এখন আবারও আমরা কি করব, -16 এর সাথে এ কি করব, ডিভাইডেড করব, ঠিক আছে। তো দেখো -16a সাথে এ যদি ডিভাইডেড করি তাহলে কত পাচ্ছি আমরা, এ ভিনিশ হচ্ছে থাকতেছে -16, ঠিক আছে। এখানে লিখবো -16, -16 দ্বারা প্রথম রাশির সবগুলোকে কি করব, আমরা গুণ করব, তাহলে মাইনাসে প্লাসে কি হচ্ছে মাইনাস হচ্ছে, তাহলে 16 দ্বারা এ কে যদি আমরা গুণ করি তাহলে 16a পাচ্ছি, আবার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, 16 দ্বারা 4 কে যদি গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের 64 হচ্ছে, কিন্তু এখন চিহ্নের পরিবর্তন, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, এখন ভিনিশ হয়ে যাচ্ছে সবগুলো, জিরো থাকতেছে, তাহলে নির্ণেয় ভাগফল, ভাগফল কত পাচ্ছি, -a স্কোয়ার -4a -16, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আজকের যে আমরা হচ্ছে পর্বটাই করাইলাম 16 থেকে 20 নম্বর অঙ্কগুলো সবগুলো তোমরা আশা করি বুঝছো, এবং যদি না বুঝে থাকো তাহলে আরেকবার তোমরা এই ভিডিওটি দেখবা, তাহলে তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবে, ঠিক আছে। তো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করব, তাহলে হচ্ছে এই জাতীয় অঙ্কগুলো তোমাদের কি মনে হারাবে না, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ সকলকে।